আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রোজেলস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি এসেছি মুন্সিগঞ্জের বিখ্যাত আলদি বাজারে। আলদি বাজার পরিচিতির পিছনে এখানকার মাঠা বিশাল ভূমিকা রেখেছে। এখানকার মাঠা খুবই বিখ্যাত। সামাজিক যোগাযোগের কল্যাণের মাধ্যমে সারা দেশব্যাপী এর পরিচিতি খুব দ্রুত প্রসার করেছে। চলুন দেখে নেওয়া যাক সেই বিখ্যাত মাঠা ও বাজারের বর্তমান অবস্থা। প্রতিদিন কাক ডাকা ভোর হতে শুরু হয় মাঠার বেচাকেনা। আর এই মাঠার স্বাদ নেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ পিপাসু মানুষের সমাগম। ছেলে মেয়ে ছোট বড় এমনকি বয়োবৃদ্ধরাও এই শীতকে উপেক্ষা করে চলে আসেন মাঠার স্বাদ। আপনারা জেনে থাকবেন মুন্সিগঞ্জের দই মিষ্টি খুবই সুস্বাদু। তার একটাই কারণ, গরুর খাঁটি দুধ থেকে তৈরি হয় এসব মুখরোচক খাবার। যদিও এই ভেজালের ভিড়ে দিনকে দিন তা হারিয়ে যাচ্ছে। আলদির মাঠা সুখ্যাতির জন্য আজ অনেক মাঠা ব্যবসায়ী তৈরি হয়েছে, অনেকে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তবে এখানকার ঘোষবাবুর মাঠা আদি অভিজ্ঞ। প্রতিদিন মাঠা বিক্রির মাধ্যমে প্রচুর আর্থিক লেনদেনের সুযোগ তৈরি। আর ওইদিকে বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খুলতে শুরু করেছে। এই বাজারের মুদি সদাই থেকে শুরু করে মাছ মাংস শাকসবজি ইত্যাদি কাঁচা বাজার সবই পাওয়া যায়। আশেপাশে গ্রামের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যায়।
মাছের বাজার এখনো বসতে শুরু করেনি, যদিও আমরা একটু ভোরেই চলে এসেছি। মাংসের দোকানের ব্যস্ততা শুরু হয়ে গেছে। কসাই মাংস কাটাকাটিতে ব্যস্ত হয়ে পড়েছেন। আবার কেউ কেউ এখনো ব্যস্ততা শুরু করতে পারেননি। মুন্সিগঞ্জের শাকসবজি খুবই উন্নত মানের এবং সতেজ হওয়ায় এর চাহিদা ব্যাপক। নিজ জেলার চাহিদা মিটিয়েও আশেপাশের জেলাগুলোতে ব্যাপক যোগান দিয়ে থাকে। দোকানিরা সবজি সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেখানে আমাদের সাথে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশকে